আসলে সকাল থেকেই ঋত্বিককে গম্ভীর দেখে ওর অনুষ্ঠানের কথাটা কিছুতেই বলে উঠতে পারছিল না পাখি। যদিও ঋত্বিককে আগে থেকে সব শুনিয়ে রেখেছিল, তাও দিনের দিন যাওয়ার আগে তার একবার অনুমতি নিতে হবে পাখিকে। সংসারের সমস্ত কাজ সেরে ইদানিং আবার ওর কবিতা, গান, আঁকা এগুলো নিয়ে চর্চার একটা খুব অল্প সময় বার করতে পেরেছিল পাখি। আর সেইগুলো নিয়েই ছোট ছোট করে ভিডিও বানিয়েও সোশ্যাল মিডিয়ায় আপলোড করা শুরু করেছিল। আর এতে কিছুটা পরিচয়ও হয়েছিল পাখির। এখন মেয়েকে স্কুল থেকে আনতে গেলে বন্ধুরা বলে, কি রে, তোর এত গুণ জানতাম না তো। পাড়াপড়শি কিছু লোকজন দেখে বলে, বৌমা তুমি এত কিছু জানো, কই জানতাম না তো, শুনিনি তো কোনোদিন। আর সেই সূত্র ধরেই পাশের বাড়ির কাকুলি বৌদি একদিন হাত চেপে ধরে বলল, পাখি আমরা কিন্তু সব জানি তুমি ভালো আবৃত্তি করতে পারো, তাই আসছে রবিবার আমাদের বাড়িতে তোমাকে একবার আসতেই হবে কিন্তু ভাই, না বললে চলবে না কিন্তু। ওই যে আমাদের যে পুজোর পরে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয় না, আরে ওই সভা গো, হ্যাঁ না বললে কিন্তু শুনবো না, আসতেই হবে। আজকে ওই দিনটাই। কিন্তু ঋত্বিক না বললে কি করে যাবেও? আর পাখি এটা খুব ভালোভাবেই জানে, কোনো বিষয় নিয়ে ঋত্বিক একবার মুখটা বন্ধ করলে আর খোলে না, সহজে তো খোলেই না, যতক্ষণ ওর নিজের আবার মনে হয় যে কথা বলার প্রয়োজন আছে। এইসব কথাগুলো ভাবতে ভাবতে নিজের মনেই কখনো অন্যমনস্ক হয়ে গেছিল। আর তখনই, মা, ও মা, তুমি কি ভাবছো? আমাকে একটু খাইয়ে দাও না মা। হ্যাঁ রে মা, ভুলে গেছিলাম রে। দেখছিস তোর মা না নিজের মনে মনে কথা বলতে বলতেই সব কাজ খালি ভুলে যাচ্ছে। মাটা একদম পচা হয়ে গেছে বল। তুই তো মায়ের উপরে রাগ করবি না বল বাবা, আমার সোনা মা। তাড়াতাড়ি খেয়ে নে, খেয়ে দিলে আর একটা তোকে গল্প বলবো কেমন। মেয়েকে খাওয়ানো হয়ে গেলে মেয়েকে বলল, টিয়া তুই এক কাজ কর, স্কুলের ম্যাম যে কাজগুলো দিয়েছে পাশের ঘরে বসে আস্তে আস্তে কর, কোনো অসুবিধা হলে আমায় ডাকবি। আমি না তোর বাপির সাথে একটু কথা বলে আসি জানিস। হ্যাঁ রে, আমার একটু অসুবিধা হয়েছে তো, একটা কাজ করতে আমি ভুলে গেছি। এবার যদি তোর বাপিকে না বলি, বাপি কিন্তু আমায় খুব বকবে। তুই একটু কাজ কর না মা, মন দিয়ে লিখিস কিন্তু, আর কথার মাঝখানে বারবার উঠে আসবি না কিন্তু মা, বুঝেছিস? সোনা মা আমার, লক্ষ্মী মা আমার। এই বলে মেয়েকে পাশের ঘরে পাঠিয়ে দিয়ে চুপচাপ ঋত্বিকের কাছে এলো। কিছু বলতে সাহস পেল না, খালি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকলো। ঋত্বিক কিছু একটা হিসাব নিয়ে বসেছে, এমন হিসাবে বসেছে সহজে যে চোখ তুলে তাকাবে বলে তো মনে হচ্ছে না। ওর সামনে দিয়ে অনেকবার ঘোরাফেরা করলো পাখি, নানান রকম আছিলায়, যদি ঋত্বিক একবার কথা বলে ওঠে। কিন্তু কোনো কিছুতেই ভ্রুক্ষেপ নেই, একবার চোখ তুলে তাকালেও না মানুষটা। বিরক্ত হয়ে পাখি ঘর থেকে বেরিয়ে এলো। এরমভাবে কিভাবে থাকা যায়? অসহ্য লাগছে পাখির, খুব অসহ্য। মনে হচ্ছে ছুঁড়ে ফেলে খাতাগুলো। কত হিসাব করছে, সারাদিন তো বাইরেই কাটিয়ে এলো, কাজ, অফিস, বাড়ির হিসাবপত্র, খালি সময় নেই পাখির জন্য। কি জ্বালা! শুধু মনে মনে দাঁত চেপে বলে উঠল, আমি না আর পারছি না, জানো তো, একদম পারছি না। দমটা পুরো বন্ধ হয়ে যাচ্ছে আমার, মনে হচ্ছে ছুটতে পালিয়ে যাই বাড়ি থেকে, কোনো ফাঁকা জায়গা। সত্যি বলছি, পড়ে থাক তোমার সংসার, পড়ে থাক তোমার জীবন আর তোমার ভালোবাসা। এটা ভালোবাসা হতে পারে না, এটা তো দাসত্ব। হ্যাঁ হ্যাঁ, এটা দাসত্ব। আর পারছি না গো, আর পারছি না। রোজ রোজ একটু একটু করে মরতে মরতে একদিন আমি শেষ হয়েই যাব। আমাকে এবার মুক্তি দাও, দাসত্ব থেকে একটু মুক্তি দাও গো, মুক্তি দাও। মা, ও মা, আমায় একটু ঘুম পাড়িয়ে দাও না মা। ঠিক তখনই পাশের ঘর থেকে দৌড়ে এসে মাকে জড়িয়ে ধরল টিয়া। মাকে কোলে নেওয়ার জন্য আবদার করতে থাকলো। টিয়াকে কোলে নিয়ে বারবার চুমু দিতে দিতে পাখি বলল, হ্যাঁ রে মা,
চ শুয়ে পড়ি, তোকে একটা গল্প বলবো বলেছিলাম না, আজ থাক। আজকে না অনেক পরিশ্রম করেছি জানিস তো, আমার হাত পাগুলো বড্ড ব্যথা করছে। কালকে সকালে স্কুল যেতে হবে তো, আয় দুজনে মিলে তাড়াতাড়ি শুয়ে পড়ি। আয় মা আয়। কিন্তু নিজের মনকে বুঝিয়ে নিল ব্যথাটা ওর হাতে বা পায়ে নয়, ব্যথাটা ওর মনেতে খুব গভীরে লেগেছে। ও বুঝতে পেরেছে ওর দাসত্বের সব থেকে বড় বেরি হচ্ছে এই ছোট্ট মেয়েটা। কোথায় যাবে ও এই ছোট মেয়েটাকে ফেলে দিয়ে? থাক, এই ছোট মেয়েটাই থাকুক থাক স্বপ্নে। এই ছোট্ট মেয়েটার মধ্যে দিয়েই পাখি পূরণ করবে সকল আশা, সকল ইচ্ছা। তিল তিল করে বাড়িয়ে তুলবে মেয়েকে। নিজে যা পারেনি সমস্ত কিছু, সব কিছু উজাড় করে দিয়ে দেবে তার মেয়েকে। ছোট্ট টিয়ার মধ্যেই বেঁচে থাকবে পাখি, চিরকাল বেঁচে থাকবে।